আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ডুমসডে ক্লক সচল হচ্ছে, অচিরেই শুরু পারমাণবিক যুদ্ধ, মুহূর্তেই পৃথিবী ফালা ফালা হয়ে যাবে। এরপর আরও জানিয়ে দিব পুরনো F-5 যুদ্ধবিমান দিয়েই আমেরিকার প্যাট্রিয়ট ভাঙল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব তাসের ঘরের মতো ভাঙল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পৃথিবী কি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? যে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা আমরা গত কয়েক দশক ধরে ভুলে থাকার চেষ্টা করেছি, সেই ভয়াল ছায়া আজ আবারও আমাদের গ্রাস করতে আসছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ধ্বংসের সময় মাপার ডুমসডে ক্লক এখন মাঝরাতের ঠিক কয়েক সেকেন্ড দূরে। নিউ ইয়র্কে আজ বসছে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা এনপিটির সম্মেলন। কিন্তু শান্তির সুবাতাস বইবে কি? সেখানে চুক্তির মূল কারিগররাই আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছে। ভারত, পাকিস্তান, চীন থেকে শুরু করে উত্তর কোরিয়া, পুরো এশিয়া আজ যেন এক বারুদের স্তূপ। এক সময়ের শান্তি রক্ষার এই চুক্তি কি এখন কেবল এক টুকরো অর্থহীন কাগজ মাত্র? রাশিয়া আর আমেরিকার হাতে পৃথিবীর 90% পারমাণবিক অস্ত্র। তাদের মধ্যকার সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটিও এখন অতীত। থেমে নেই কেউই। চীন থেকে ইসরায়েল, প্রতিটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের অস্ত্রাগারকে আরও প্রাণঘাতী করতে। এই আধুনিকীকরণ কি কেবল নিরাপত্তার জন্য, নাকি কোনো বিভীষিকাময় যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি? ইউক্রেনের রণাঙ্গন থেকে আসা খবরগুলো আরও শিউরে ওঠার মতো। রাশিয়া শুধু যুদ্ধই করছে না, তারা এখন পৃথিবীর অন্যতম বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। জাপোরিজিয়া আজ শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত টাইম বোমা। সামান্য এক ভুল পদক্ষেপ আর পুরো ইউরোপ মুহূর্তের মধ্যে পরিণত হতে পারে এক নির্জন তেজস্ক্রিয় শ্মশানে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক নতুন সমীকরণ তৈরি করেছে। আমেরিকার সমর্থনপুষ্ট হামলায় যখন একের পর এক ইরানি পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে, তখন প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? ইরান কি এখন উত্তর কোরিয়ার পথে হাঁটবে? আত্মরক্ষার জন্য তারাও কি এখন বেছে নেবে পারমাণবিক বোমার পথ? আন্তর্জাতিক আইনের তোয়াক্কা কে করে? পরাশক্তিগুলোর এই জোর, যার মুল্লুক তার নীতি, বিশ্বের সাধারণ দেশগুলোকে দিশেহারা করে দিচ্ছে। যখন পরমাণু শক্তিধর দেশগুলো একের পর এক সার্বভৌম রাষ্ট্রের উপর আক্রমণ করছে, তখন শান্তির বাণী শোনালো এনপিটি চুক্তির কার্যকারিতা আজ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। ন্যায় বিচার কি তবে কেবল পারমাণবিক বোমার শক্তিতেই নির্ধারিত হবে? আমেরিকার বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে অসাধ্যকে সাধন করে দেখিয়েছে ইরান। যুদ্ধের ময়দানে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন বাহিনীকে রীতিমতো ঘোল খাইয়েছে দেশটি। এর মধ্যেই সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিমান বাহিনীর একটি অবিশ্বাস্য মিশনের তথ্য সামনে এসেছে। এই মিশনের তথ্য সামনে আসতেই গোটা বিশ্বের চোখ রীতিমতো কপালে উঠে গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে কয়েক দশকের পুরনো একটি F-5 যুদ্ধ বিমানের সাহায্যে কুয়েতে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ক্যাম্প বুহরিং সামরিক ঘাঁটিতে সফলভাবে বোমা হামলা চালিয়েছে ইরান। আর এই খবরে বিশ্বজুড়ে স্তম্ভিত হয়ে গেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একটি সাম্প্রতিক অপারেশনাল রিপোর্ট অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার কোল্ড ওয়ারের আমলের ইরানের এই সুপারসনিক জেটটি আমেরিকার বহু স্তরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। বিশেষ করে প্যাট্রিয়টের মতো আধুনিক মিসাইল সিস্টেমের নজরদারি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়। ইরানের F-5 যুদ্ধ বিমানের দুঃসাহসিক হামলায় মার্কিন ঘাঁটির স্টোরেজ ওয়্যারহাউস, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো, রানওয়ে রাডার সিস্টেম এবং বেশ কিছু সামরিক বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা ইরানের জন্য এক বিশাল কৌশলগত বিজয় বলে মনে করা হচ্ছে, কারণ প্রথম দেশ হিসেবে পাইলট চালিত সাধারণ যুদ্ধ বিমান দিয়ে আমেরিকার একটি সুরক্ষিত ঘাঁটির অভ্যন্তরে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানি বাহিনী। এত পুরনো যুদ্ধ বিমান দিয়েও সফল অভিযান চালিয়ে আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা। এই হামলার গুরুত্ব অনেক বেশি।
কারণ ইরানের F-5 বিমানটি কোনো আধুনিক রাডার কিংবা নিখুঁত নিশানার জন্য কোনো অত্যাধুনিক গাইডেড সিস্টেম দিয়ে সজ্জিত ছিল না। এছাড়া এই যুদ্ধবিমান অতি সহজেই আমেরিকার রাডারে ধরা পড়ার কথা। প্যাট্রিয়ট সিস্টেমগুলো মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল হুমকি মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। তবুও নিচু দিয়ে উড়ে আসা ইরানের এই পুরনো প্রজন্মের বিমানের গতিবিধি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। বিষয়টি প্যাট্রিয়ট সিস্টেমের অপারেশনাল কমান্ডের রেসপন্স টাইম নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। যুদ্ধের শুরুতেই ইরানের বিমান বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুয়েতের ঘাঁটিতে হামলাটি সেই দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণ করেছে। এই সফল অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে সস্তা ও পুরনো অ্যানালগ প্রযুক্তির সুনিপুণ ব্যবহারের কাছে শত কোটি ডলারের অত্যাধুনিক প্রযুক্তিও মাঝে মধ্যে অসহায় হয়ে পড়তে পারে। হামলার পর ইরানের সেই F-5 বিমান এবং এর দুঃসাহসিক পাইলটের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমানটি নিরাপদে ফিরে আসুক বা পথেই ধ্বংস হোক, তাতে এই মিশনের ঐতিহাসিক বিজয় বিন্দুমাত্র ম্লান হচ্ছে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সীমাহীন লোভ আর স্বার্থপরতার কারণে কফিনে শেষ পেরেক লাগিয়েছে আমেরিকা। পশ্চিমা জোটেই বড় ফাটল ধরিয়ে একেবারেই একা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন ওয়াশিংটন সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখনই ফকল্যান্ড দ্বীপ নিয়ে পুরনো বিরোধ উস্কে দিয়েছেন তিনি। ফলে আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে ওয়াশিংটন, এমন অভিযোগও জোরালো হচ্ছে। কূটনৈতিক টানাপোড়েন দ্রুত রূপ নিচ্ছে বৈশ্বিক উত্তেজনায়। ইরান ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা জোটে দেখা দিয়েছে অস্বাভাবিক টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান শুধু মধ্যপ্রাচ্য নয়, আটলান্টিকের দুই পারেও তৈরি করেছে বিরল দূরত্ব। বিশেষ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে এই যুদ্ধের বিরোধিতা করায় ওয়াশিংটন লন্ডন সম্পর্কে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই উত্তেজনার মাঝেই হঠাৎ সামনে এসেছে বহু পুরনো এক বিরোধ, ফকল্যান্ড দ্বীপের মালিকানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান পরিবর্তনের ইঙ্গিতের পর নতুন করে সরব হয়েছে আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইনো সরাসরি যুক্তরাজ্যের বিরুদ্ধে উপনৈবেশিকতার অভিযোগ তুলে দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এই অঞ্চল আর্জেন্টিনার সার্বভৌমত্বের অংশ এবং ব্রিটিশ নিয়ন্ত্রণ তাদের ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ ইস্যুতে পূর্ণ সমর্থন না পাওয়ায় যুক্তরাজ্যের ওপর চাপ তৈরি করতেই এই ফকল্যান্ড কার্ড ব্যবহার করছে ওয়াশিংটন। এমনকি পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনায় ইউরোপীয় মিত্রদের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেও বিষয়টি উঠে এসেছে। অন্যদিকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের স্থানীয় প্রশাসন ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, 2013 সালের গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রায় 99.8% মানুষ ব্রিটিশ শাসনের অধীনেই থাকতে চেয়েছেন। ফলে আত্মনিয়ন্ত্রণের অধিকারী এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অবস্থানেই অনড় রয়েছে লন্ডন। কিয়ার স্টারমারের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যে ব্রিটিশ তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সরকার এই অবস্থান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আর কিয়ার স্টারমার জানিয়েছেন, নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো হুমকিকে মোকাবিলা করতে প্রস্তুত তার দেশ।